যদি কারো অন্তরে এমনটা হয় যে না আমার বুকের উপরে জায়নিসটা চেপে বসে আছে, আমার ভাইদের বুকের উপরে জায়নিসটা চেপে বসে আছে, কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি নেই, আমার কষ্ট লাগে না, খারাপ লাগে না, তাদের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না, এমন কি আমার দোয়া করতে ইচ্ছা করে না, আমি ব্যথিত হই না, তাহলে বুঝতে হবে আমি আর মুমিন নেই, আমি মুনাফিক হয়ে গেছি, আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছি। মাসালুল মুমিনিনা ফি তাওয়াতিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। এক মুসলিমের সাথে আরেক মুসলিমের উদাহরণ হলো এই, এক মুসলিমের আরেক মুসলিমের সৌহার্দ্য, সম্প্রীতি, দয়া, এইসব ক্ষেত্রে তার উদাহরণ হলো তারা যেন একটা গোটা দেহ, তারা যেন একটা গোটা দেহ। ইজাস্তাকা, যখন এই দেহটা অসুস্থ হয়ে যায়, মিনহু উযুন, কোন রোগে বা কোন জায়গায় সে ব্যথা মানে আক্রান্ত হয়, তাদালাহু সাইরুল জাসাদ বিশাহরি ওয়াল হুম্মা, তাহলে তার গোটা দেহটাই যেন অসুস্থ হয়ে গেল জ্বর অথবা ব্যথায়। এখন মনে করেন আমার গোটা একটা দেহ, এই দেহটার এক প্রান্ত ধরেন এই দেহটা, এই বুকটা পড়ে রয়েছে ফিলিস্তিনে, আর আমার পা, এই পাটা পড়ে রয়েছে বাংলাদেশে, এই হাতটা পড়ে রয়েছে আরাকানে, আর এটা পড়ে রয়েছে সিরিয়া এবং ইরাকে। এই বুকের উপরে বসে আছে জায়নিস্টরা। এই বুকের উপরে বসার কারণে শুধু কি বুকের উপরেই চাপটা অনুভব করবে, না গোটা শরীরটা তখন অসহ্য এবং অস্বস্তি বোধ করবে, কষ্ট করবে। অথবা মনে করেন আমার এই হাত এবং পাকে ওই আরাকানের সন্ত্রাসীরা এবং ইরাক সিরিয়ার সন্ত্রাসীরা ওরা আঘাতপ্রাপ্ত করলো, ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তখন অনুভূতিটা শুধু হাত এবং পায়ে হবে? এটাই একটা মুসলিমের বৈশিষ্ট্য হবে। একটা মুসলিম অন্য মুসলিম যখন বিপদে পড়বে, তখন অন্য মুসলিম সে আর ওই কষ্ট অনুভব করতে পারবে না। এই অন্তর যদি তার হয়, তাহলে বুঝতে হবে তার অন্তরে ঈমান নেই। যদি কারো অন্তরে এমনটা হয় যে না আমার বুকের উপরে জায়নিসটা চেপে বসে আছে, আমার ভাইদের বুকের উপরে জায়নিসটা চেপে বসে আছে, কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি নেই, আমার কষ্ট লাগে না, খারাপ লাগে না, তাদের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না, এমন কি আমার দোয়া করতে ইচ্ছা করে না, আমি ব্যথিত হই না, তাহলে বুঝতে হবে আমি আর মুমিন নেই, আমি মুনাফিক হয়ে গেছি, আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বয়ং জিহাদে থাকা অবস্থায় মুসলমানদের বিজয়ে সে কষ্ট অনুভব করত, মুসলমানদের পরাজয়ে সে স্বস্তি পেত, আনন্দিত হতো, কিন্তু এটা প্রকাশ করত না। যদিও আল্লাহ তাআলা তার এই চরিত্রকে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, যদি সে জালেম হয় তারপর, আর যদি মাজলুম হয় তারপর। কি বুঝলেন? আল্লাহ রাসূল বলছেন, একটু আগে যে কথাটা বলছি তার দলিল এখানে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যদি জালেম হয় তারপরে তোমার ভাইকে তুমি সাহায্য করো, আর মাজলুম হলে তুমি করবেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম না, যদি জালেম হয় তারপরও করব, এটা কেমন কথা? মাজলুমকে করবো এটা বুঝলাম, যে মাজলুম সে তো অবশ্যই অত্যাচারিত, কিন্তু জালেমকে কিভাবে করবো? বলছেন যে তুমি জালেমের সামনে যাবে, তাকে কোরআন এবং হাদিসের নসিহত করবে, যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সরাসরি বাধা দেবে, এটাই হলো তাকে সাহায্য করা। কেন? সে এই জুলুম করার মধ্যে যেন প্রবেশ করতে না পারে। কারণ তোমার মুসলিম ভাই সে না জেনে অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মুহূর্তের ভিতরে জুলুমের সাথে নিজেকে লিপ্ত করতে পারে। অতএব তুমি তাকে গিয়ে এই জুলুমের ব্যাপারে নসিহত করো, আর তাকে যে নসিহত করবে অথবা তাকে যে বাধা দেবে, সংগঠিত যেন না হয় তার দ্বারা জুলুম, এটাই হলো তাকে সহযোগিতা। তাহলে বোঝা গেছে আল্লাহ রাসূল বলেন, তোমার ভাইকে উনসুর আখাকা, তোমার ভাইকে তুমি সাহায্য করো, যালিমান, যদি জালেম হয়, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জালেমকে ভাই হিসেবে সম্বোধন করেছেন। সে ঈমান এবং কুফর থেকে পরিত্যাগ হননি, ঈমান আছে, মানে ঈমান এবং তাওহীদকে পরিত্যাগ হননি, তার ঈমান আছে, তাওহীদ আছে, কিন্তু তার ভিতরে এমন একটা রাগ ক্ষোভ তৈরি হয়ে গেছে যার কারণে সে জালেম হয়ে গেছে।
আল মুসলিমুনা তাতাকাফাউ দিমাউহুম, সকল মুসলিমের রক্তের মূল্য সমান, সকল মুসলিমের রক্তের মূল্য সমান। যদি রাষ্ট্রপ্রধানের রক্তের মূল্য যা, সামান্য দেশের সবচেয়ে ক্ষুদ্র নগণ্য ব্যক্তি, যার কোনো সম্মান নেই, অপরিচিত ব্যক্তি, তার রক্তের মূল্য সমান। ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামী ভ্রাতৃত্বে সকলের রক্তের মূল্য সমান।